পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগকে অবৈধ ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রায় বৃহস্পতিবার বহাল রাখল দেশের শীর্ষ আদালত। এই ঘোষণার পর থেকে রীতিমতো ভেঙে পড়েছেন শিক্ষকরা। দুর্নীতি নিয়ে প্রথম থেকে সরকারের দিকে আঙুল তোলা বিরোধীরা ছি ছি করছেন। এ বিষয়ের জন্য রাজ্য সরকারের অপদার্থতাকে দায়ী করেছেন বাম কংগ্রেস। এদিন যোগ্য শিক্ষকদের চাকরি দেওয়ার দাবি জানিয়ে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে খড়গ্রামে কংগ্রেসের মিছিল করা হয়। অন্যদিকে রাজ্য সরকারের দুর্নীতি ও উদাসীনতার কারণে এই ঘটনা ঘটেছে। সম্পূর্ণভাবে রাজ্যের দায়ী। 2016 সাল, আজকে 2024 পার হয়ে 26 আসতে চলবে। মনে করুন 10 বছর এইভাবেই বাংলার যুবকদের সঙ্গে, যুবতীদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী তাদের জীবন নিয়ে জুয়া খেলেছেন। আজ তারা কোথায় যাবে? গোটা বিষয়টার মধ্যে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, যে কোনো ব্যক্তির পক্ষে তার জন্য কোনো পারদর্শী হতে হবে না। সব কিছুর মূলে যে কারণটা তাহলে দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। যদি দুর্নীতি না থাকতো তাহলে 26,000 তারাকে যোগ্যকে অযোগ্য সেটা পরের কথা, তাদের জীবনটা এরকম দুর্বিষহ হয়ে যেত না। মনে করুন যে পয়সা দিয়ে চাকরি নিয়েছে সেও দুর্নীতির শিকার, যে যোগ্যতার কারণে চাকরি পেয়েছে অথচ চাকরি ভোগ করতে পারলো না সেও দুর্নীতির শিকার। অর্থাৎ যোগ্য যে সেও দুর্নীতির শিকার, অযোগ্য যে সেও দুর্নীতির শিকার, এটাই বলতে চাইছি। অর্থাৎ যারা পয়সা দিয়ে চাকরি পেল তারাও দুর্নীতির শিকার, যারা যোগ্যতার জন্য চাকরি হারালো তারাও দুর্নীতির শিকার। অর্থাৎ আপনি যেদিকে যাবেন সেদিকে কিন্তু মূল কারণটা দুর্নীতি। আর এই রাজ্যে শুধু দুর্নীতির হয়েই ক্ষান্ত থাকছে না, এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছে। নিজেকে তিনি বলেন আমি ব্রাহ্মণের কন্যা। আজকে সেই ব্রাহ্মণ কন্যা এই সমস্ত যুবক যুবতীদের পিন্ডি খেয়ে বেঁচে থাকুন, কারণ আগামী দিনে তাদের মধ্যে কে কোথায় যাবে জানি না। এই হতাশা থেকে, এই অবসাদ থেকে তারা কোন পথে এগোবে আমার জানা নাই, কিন্তু আমি শঙ্কিত। এটা দারুণভাবে প্রভাব পড়েছে বাংলার সমাজে। মিছিলের একটাই কারণ হলো আমাদের জেলা কংগ্রেসের নির্দেশ। গতকালকে যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পার্লামেন্টে মুসলিমদের যে ওয়াকফ বিল বহুদিন থেকে আছে, এই ট্রাস্টে লক্ষ লক্ষ বিঘা সম্পত্তি মুসলিমদের আওতায় আছে। সেইটাকে ডিভিশন করার জন্য নরেন্দ্র মোদী পার্লামেন্টে তার মেজরিটি দেখিয়ে ঘুষ দিয়ে ভোটাভুটি করে তিনি একচ্ছত্রভাবে সেই আমাদের ইউনিটিটাকে ভাঙতে চাইছে এবং এখানে চাইছে যে মুসলিম রাজ চলবে না, তার সঙ্গে অন্যান্য স্বজাতিকে ভরতে হবে। এখানে হিন্দু বা অন্য খ্রিস্টান জাতিকেও ভরে এই কমিটিতে ভরতে হবে। আমাদের বক্তব্য ভরুক, তাতেও আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মুসলিম বিল যেমন এখানে কনভার্ট করে হিন্দুদের বা অন্যান্য জাতিদিকে ভরা হচ্ছে, একই কথা আমাদের যে হিন্দুদের যে ট্রাস্ট আছে সেখানেও মুসলিম দিকে ভরা হোক। সমতুল্য রাখতে হবে, সবকা সাথ সবকা বিশাল মুখে কথা বলবে আর এখানে মুসলিম দিকে ভীষণ নিপীড়ন করবে, দিন রাত অত্যাচার করবে, এই জিনিস আমরা বরদাস্ত করব না। আমাদের কথা হলো এই বিল উইথড্র করতে হবে এবং বিল যেভাবে ছিল আগে সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে দিয়েছে, ক্ষমতা দিয়েছে, সেই বিল সেখানে ফেরত দিতে হবে। এখানে অন্য কোনো স্বজাতি থাকবে না, আর থাকলে সব স্বজাতির বিল যেখানে আছে সেখানে মুসলিম দিকে ভরতে হবে, এটাই আমাদের বক্তব্য। সঙ্গে এই মর্মে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে বহরমপুর টেক্সটাইল মোড়ে একটি পথ সভার পাশাপাশি একটি বিক্ষোভ মিছিল করেন। আমরা যোগ্যদের, সুপ্রিম কোর্ট যা বলেছে, যোগ্যদের আমরা চাকরিতে পুনর্বহাল চাই এবং আমরা বলতে চাই যে এই সমস্ত কিছুর জন্য রাজ্যের সরকার দায়ী, স্কুল সার্ভিস কমিশন দায়ী, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দায়ী, শিক্ষামন্ত্রী যারা ছিলেন আছেন তারা দায়ী। মুর্শিদাবাদ থেকে উমার শেখ ও শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ।
হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।